আপনার দৃষ্টিশক্তি যতই ভালো হোক না কেন, একটা রাস্তা যতটাই সোজা হোক না কেন, কিংবা রাস্তার মাঝখানে কোনো বাধা না থাকলেও আপনি কখনোই একটা নির্দিষ্ট দূরত্বের পর আপনার স্বাভাবিক দৃষ্টিশক্তি দিয়ে কিছু দেখতে পারবেন না। আপনি যদি আপনার দৃষ্টিসীমার বাইরেও আরও কিছু অতিরিক্ত দেখতে চান, তাহলে আপনাকে আসলে আরেকটু হেঁটে এগিয়ে যেতে হবে। আমি যখন আমার লাইফে প্রথমে বিভিন্ন মোটিভেশনাল কাজকর্মগুলো নিয়ে শুরু করি, আমি অনেক সফল মানুষের গল্প বলার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি কখনোই ভাবিনি যে আমার জীবন চলার পথের ঘটনাগুলোকে গল্পে রূপান্তরিত করা যায়। খুব সম্প্রতি সুহরাত জামিল চৌধুরী, সে আমার জীবনের গল্পের ছোট ছোট অংশগুলোকে নিয়ে একটি গল্প লিখেছে, এবং সেই গল্পটি ওয়াও বক্সের রাইটিং কন্টেস্টে শ্রদ্ধেয় আনিসুল হক স্যার এবং এলিটা করিম ম্যামের ভোটে এবং তাদের মূল্যায়নে সেটা এখন সেরা 10-এ রয়েছে। আপনারা গল্পটি পড়বেন, কেমন লাগে জানাবেন, এবং আমার মনে হয় আপনাদের যদি এই গল্পটি ভালো লাগে, আপনারা এই গল্পটি শেয়ারের মাধ্যমে হয়তো আরও অনেকগুলো মানুষের লাইফকে স্টোরিতে রূপান্তরিত করার, ব্যর্থতাকে গর্বে রূপান্তরিত করার অনেক বড় একটা উপাদান তাদের সামনে আপনি উপস্থাপন করে দিতে পারবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।